ঢাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান তিনি। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, অভিবাসন, মানব পাচার, চোরাচালান রোধ এবং চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা বলেন, ইইউভুক্ত দেশগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। এছাড়া ব্যবসা, শিক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে অনেকেই নিয়মিত ইউরোপীয় দেশে যাতায়াত করেন। ঢাকায় ভিসা সেন্টার না থাকায় অনেকেই ভারতে গিয়ে ভিসা নিতে হয়, যা সময় ও খরচ সাপেক্ষ। তাই ঢাকায় একটি ইইউ ভিসা সেন্টার এখন সময়ের দাবি। জবাবে রাষ্ট্রদূত মিলার জানান, বিষয়টি ইইউভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। চলমান সংস্কারে ইউরোপের দক্ষতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। এজন্য জনবল প্রশিক্ষণের জন্য ইউরোপে পাঠানোর অনুরোধ জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, অপরাধ কমছে, তবে প্রতিবেশী একটি দেশ বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে মিডিয়াকে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকট নিয়ে উপদেষ্টা বলেন, বর্তমানে 1.2 মিলিয়ন রোহিঙ্গা নিবন্ধিত। বাস্তব সংখ্যা আরও বেশি। কক্সবাজারে আইনশৃঙ্খলা রক্ষায় একাধিক বাহিনী কাজ করছে, পাশাপাশি দেশি বিদেশি সংস্থাগুলো মানবিক সহায়তা দিচ্ছে। মানব পাচার প্রতিরোধে ত্রিপক্ষীয় উদ্যোগের প্রস্তাব দেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ, লিবিয়া ও ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে একটি ত্রিপক্ষীয় ডায়ালগ হতে পারে এবং এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করা যেতে পারে।